এনআইডি লকের কারণে যেসব সেবা আর পাবেন না শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে, এনআইডি স্থগিত হলে একজন নাগরিক কি মৌলিক নাগরিক সুবিধা হারান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে গত 16 ফেব্রুয়ারি শেখ হাসিনা সহ 10 সদস্যের এনআইডি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের এনআইডি অবরুদ্ধ করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। বাংলাদেশে মোট 22টি গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। এনআইডি স্থগিত হলে একজন নাগরিক যে সুবিধাগুলো থেকে বঞ্চিত হন সেগুলো হলো পাসপোর্ট করা ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা ও ঋণ গ্রহণ, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহন রেজিস্ট্রেশন, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, শেয়ার মার্কেটে বিও হিসাব খোলা ও ট্রেড লাইসেন্স করা, চাকরির আবেদন ও সরকারি ভর্তুকি গ্রহণ, গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ ও টেলিকম সেবা গ্রহণ, আয়কর শনাক্তকরণ নম্বর TIN প্রাপ্তি, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ, বিয়ে, তালাক নিবন্ধন, বীমা ও টিকেটিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, অপরাধী শনাক্তকরণ ও ওয়েব পোর্টালে লগইন। যদিও আইনি দিক থেকে এনআইডি স্থগিত হলে একজন নাগরিক কার্যত রাষ্ট্রীয় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হন, তবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অনুপস্থিতির কারণে এর বাস্তবিক প্রভাব সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ তারা বর্তমানে কেউই দেশে অবস্থান করছেন না। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।